আমি তোমার কথা ভাবি প্রতিদিন, ও বৌদি আমি তোমার কথা ভাবি বিছানা, ও বৌদি তুমি দাদার কেন হলে আমার হয়েও হলে না, ভাবনায় ভেবে বসি কত কি ভালোবাসা, চোখ খুলে কিছু দেখি না, ঘুম থেকে ভোরবেলা বুঝি সব নিচে কালা হয়েছিল কাল রাতে, চলো পালিয়ে যাবো চাকরি রাতে, আমার সাথে চলো পালিয়ে যাবো তুমি আমি চাকরি রাতে, আমি মন্দাদা ছেড়ে দেবো যদি আমার সাথে। অদ্ভুত সিচুয়েশন থেকে এই লাইনটা লেখা ছিল, বলবো ঘটনাটা? আমার পাড়াতে একটা বিয়ে হয়েছিল, আসলে এটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু বিয়ের ঘটনাটি স্বাভাবিক নয়। আমরা বিয়ের বয়স কত হওয়া উচিত একটা পুরুষ মানুষের, আপনারা বলুন কত? আপনারা বলবেন না, তাহলে তোমরা বলো কত? মোটামুটি একটা পুরুষ মানুষের 26 বছর, আর একটা মেয়ের কত হওয়া উচিত? 20-21। কিন্তু দুর্ভাগ্যবশত পুরুষ মানুষটির বয়স মাত্র 55 আর মেয়েটির বয়স 21। এই ঘটনাটা আমার খুব কৌতূহল দিয়েছিল। বাবাকে জিজ্ঞেস করেছি, আচ্ছা বাবা এই বুড়ো ভামটা কি করে বাচ্চা মেয়েটাকে বিয়ে করলো? বলছে কেন জানিস না, অমুক জেঠুটা সরকারি চাকরি করে, মানে আমার বাবার থেকেও বয়সে বড়। বললাম তার জন্য একটা বাচ্চা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল? বলছে আজকালকার মেয়েদের বাবারা হচ্ছে সিকিউর লাইফস্টাইল, সে বর টাক থাকুক আর যাই থাকুক, ওই পেনশনের টাকা পাবে মরে গেলে, এটাই আগে দরকার মেয়েদের বাবাদের। তাই কি বলছি, মেয়েটাকে কি বলে ডাকবো খুব সংশয় হয়ে গেছিল, কাকিমা না বৌদি বলবো। তাই শোনো, ডাকলা কাকুর গলায় চলে দেখি সুন্দর মুখমনে, দাদা বলবো না কাকু বলবো তা এখনো বুঝে ওঠেনি, বৌদির জন্য কাকুকে দাদা বলিয়ে কেমন বলো সুবিচার, সরকারি চাকরি থাকলে কি হয় উদাহরণ সামনে আমার, বেকার যুবকগুলো ঘর জুড়ে বসে আছে উল্লাস কাকু কাকার, ও বৌদি চলো পালিয়ে যাবো আজ তুমি আমি চাকরি রাতে, ও বৌদি আমি মদনাটা ছেড়ে দেবো থাকো যদি আমার সাথে, ও বৌদি চলো পালিয়ে যাবো আজ তুমি আমি চাকরি রাতে, ও বৌদি আমি মদনাটা ছেড়ে দেবো থাকো যদি আমার সাথে। ইদানিং বৌদি যে ঘটনাটা ভিডিওতে দেখলেন ঠিক এরকমই একটা ঘটনা হয়েছিল। রিসেন্টলি একটা ঘটনা ঘটে, আমার ওই ভাইয়েরা যখন বৌদি দুপুরবেলা স্নান করে ব্যালকনিতে আসে, দাদা বাড়িতে থাকে না, তখন ভাইদের একটু চুল ফুলের ক্যাত মারা স্বভাব হয়, ওই ভিডিওতে যেমন দেখা যাচ্ছিল। আর একটা বাচ্চা ছেলে হঠাৎ দেখি বৌদির বাড়ির সামনে দিয়ে খালি সাইকেল নিয়ে যাবে আর আসবে, ঠিক বৌদি যখন ব্যালকনিতে আসবে তখনই সাইকেল থেকে চেন করে যায়, রোজ ওই সময় বসবে আর ওপরে তাকিয়ে থাকে, গিয়ে মাথায় এক চাটি মেরেছি, বলছি কি বে? বলছে দাদা তুমি সব বুঝবে না, তুমি বাড়িতে যাও, এটা আমাদের ব্যাপার, আমাদের সালতে নিত দাদা। সেদিন তাকে খুব মেরেছিলাম। তারপরে বৌদি দেখেছে, বৌদি দেখার পরে ঘটনাটা কি হয়েছে সেটা শোনো। ও ইদানিং বৌদি আমাকেও ঝাড়ি মারে সকাল সন্ধ্যাবেলা, ইদানিং বৌদি আমাকেও ঝাড়ি মারে সকাল সন্ধ্যাবেলা, সাথে সাথে নালে আমায় বুঝিয়ে গেল ওই হবে গোলামির কথা শুনে রেখেছি পকেটে কিনা সুরক্ষা দুটির খানা, ঘন্টা কানাইতে ধরে গাড়িতে চালাতে হবে বেরোনো যাবে না, ঘুম থেকে ধরে সব মিশে গাড়া সে ভাবনাতে, চলো পালিয়ে যাবো আমি চাকরি রাতে, আমি মন্দাটা ছেড়ে দেবো যদি আমার সাথে, চলো পালিয়ে যাবো আমি চাকরি রাতে, আমি মন্দাটা ছেড়ে দেবো যদি আমার সাথে। আচ্ছা এবার আমার সাথে গাইতে হবে। ঘুম থেকে ভোরবেলা বুঝি সব মিছে খেলা হয়েছিল চাকার রাতে, চলো পালিয়ে যাবো আজ তুমি আমি চাঁদনি রাতে, আমি মদ গাঁজা ছেড়ে দেবো থাকো যদি আমার সাথে, একসাথে চলো পালিয়ে যাবো আজ তুমি আমি চাঁদনি রাতে, আমি মদ গাঁজা ছেড়ে দেবো।